ভয় পাচ্ছ নাকি বন্ধুরা? দেখো অরিজিনাল ভূত কিন্তু আমাদের এখানে শুটিং হচ্ছে। ফুল গাছ আমাদের এখানে শুটিং হচ্ছে। যে দেখো আমাদের এখানকার ভূত, এই দেখো ভূত ভূত একটু ভয় দেখাও। এই ভালো দেখা যাচ্ছে না, দেখো এটা হচ্ছে ভূত। দেখো বন্ধুরা আমাদের এখানে শুটিং চলছে। এই দেখো শুটিং এর গ্রুপ শিলিগুড়ি থেকে এসেছে। ভয় পাচ্ছ নাকি বন্ধুরা? দেখো অরিজিনাল ভূত কিন্তু ভূতের সাথে দাঁড়িয়েছি আমি। আমাকে এখানে কেমন ড্রাকুলা 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 করে রাইখে দিচ্ছে ঠান্ডার মধ্যে। কিছু গায়ে দেখ, আমাদের লোকাল তো শিলিগুড়ি থেকে লোকাল ছিল বা বডি দেখাচ্ছে। ওই দিন রাত্রেবেলা নামিয়ে রাই রাস্তায় দাঁড়িয়েছিলাম, তো হচ্ছে একজন বলল যে একটা পাশের বাড়ির যে বম্মা বাগান সাইডে না শুটিং হচ্ছে। তা আমি একটু শুনতেও ছিলাম যে শুটিং হচ্ছে, তো একদিনও যাই নেই দেখতে। এত রাত্রে কে যাবে ওইটা ভেবেই যাই না যে রাত্রে নাকি হয় শুটিং। তো আমি ওই ছেলেটা আমাকে বললো যে বর্মা পাপ্পু দাদা ওইখানে আছে, মানে আমার ছেলে। তো ওর জন্যই অ্যাকচুয়ালি আমরা দাঁড়িয়েছিলাম বাইরে, আমি আর রাই। যে ও আসছে না, ও যে ওইখানে গেছে আমরা জানি না। তো আমি কি রাইকে বললাম রাই চল আমি আর তুইও যাই, একদিনও তো দেখলাম না শুটিং কীরকম হয়, তো চল আজকে যাই। তো দুজনে মিলে হাঁটতে হাঁটতে বাগান সাইডে গেলাম। গিয়ে দেখো এই যে এই জায়গাটাকে এরা সুন্দর করে বানায় দিয়েছে, হ্যাঁ পয়সা টসিয়া করে। আর এইটা হচ্ছে কিন্তু চা বাগানি। হ্যাঁ এখানে না আগে চা বাগানি ছিল, কিন্তু এদের বাড়ির পাশেই তো সামনে এই জায়গাটা। তো এরা না এখানে সব বসে টসে খেলাধুলা করতে করতে এই জায়গাটা না অন্যরকম একটু হয়ে গেছে গা। তো দেখো এই যে এটা একটা বাচ্চা ছেলে, কিন্তু ক্লাস 10-এ পড়ে মাত্র। তো এই তখনও যখন গেছি তখনও কিন্তু ঠান্ডাই ছিল। হ্যাঁ তো আমি যখন পুরী থেকে আসলাম না তারপরেকার কথা, ঠান্ডাই ছিল। তো আমাদের ঠান্ডাই লাগতেছিল, আর ছেলেটাকে দেখো ঠান্ডার মধ্যে কীরকম ড্রেস পরে আছে। তো ওই ছেলেটাকেই ভূত সাজাচ্ছে, ভূত হয়েছে। তো এখানে একটু শুটিং হচ্ছে, হরর সিনেমা আর কি। তো আমরা কবে দেখতে পারবো এটা জানি না, তবে আমার খুব শুটিং দেখার খুব ইচ্ছা। তো এর একটু ছোটোখাটো আর কি, বেশি বড় না আমার মনে হয়। তো শিলিগুড়ি থেকে আসছে আমাদের লোকাল। তো যাই হোক দেখো বাচ্চা ছেলে না, বাচ্চা বুদ্ধি। তো যাই হোক ছোটো হোক বড় হোক করছে তো ওরা না, পড়াশোনাও ঠিক রাখে আবার এগুলো কাজও করছে। বন্ধুরা আমার গলাটা না এখনও ভালো মতন ঠিক হয় নাই গো, দেখো আমি কেমন করে কথা বলতেছি, খুব কষ্ট হয়। তো আমাদের যে বাগান সাইডে আমাদের মানে ছেলের ভাইয়ের মতনই হয়, বন্ধুর মতনই, ওদের আত্মীয় হয়। যে মেয়েটা দেখতেছো ভাগ্নি হয় এবারে, মানে ওর বোন হয়। তো যাই হোক তোমাদের এত আমি এখন বোঝাতে, তোমরা তো চেনো না, তোমাদের বুঝিয়ে বলছি, কিন্তু তাদেরকে দেখালে বুঝতে পারতে। এবার হচ্ছে এখন রাত হয়ে গেছে। তো এখানে একটা কুল গাছ আছে, তো কুল গাছটা শীতের দিনে অনেক কুল ধরে। এখানে ফুল গাছও আছে অনেক। তো আমি এক বছর এখান থেকে অনেক কুল নিয়ে গেছিলাম, কুলগুলো খুব ভালো। আমি আর বান্ধবী যেতাম, তখন কুল কুড়ায় নিয়ে আসতাম অনেক। তো এখন গল্পটা কি আমি জানি না, গল্পটা আমার যদ্দূর মনে হচ্ছে এরা এক জায়গায় ঘুরতে যায়, তো এখানেই ঘটনাগুলো ঘটে, সেটা সিনেমাটা দেখলেই বুঝতে পারবো। তো কয়েকজন আছে এখানে। তো দেখো একজন ওই যে বসে আছে নিচে, এর মানে দেখাচ্ছে যে মাটিতে মাথা ঘুরে পড়ে গেছে, মাথা ফেটে গেছে, এরকম আরেকটি ব্যাপার। এই বাচ্চা ছেলেটাকে ভালোই মানাইছে, চোখের মধ্যে সব কী সব লাগায় নিছে, তো ভূতের মতনই লাগতেছে একদম ওকে দেখতে। আর এখানে প্রচুর মশা, চা বাগান না, প্রচুর মশা। আর আমি বলতেছিলাম এখানে তোমরা শুটিং করতো, সেখানে একটা বাঘ ঢোকে এসে কী হবে, কারণ হচ্ছে একদমই দেখো ওই পাশে জঙ্গল। তো এরা লাইটিং ফাইটিং সবই নিয়ে নিচ্ছে, তো শুটিং করতে গেলে তো লাইটিং লাগবে, মানে এরা ভুতুরে পরিবেশ বানায় ফেলছে এখানে। এই জায়গাটাখানে এরা একদম ভুতুরে পরিবেশ করে ফেলছে। তো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো। আর আমি অনেক রাত পর্যন্ত ছিলাম,
দেখো আবার বাচ্চাটা বলও খেলতেছে, মানে কি বলবো, ছোট বাচ্চা ছেড়ে তো একটা, এখন তো বাচ্চা বাচ্চা বুদ্ধি, তাই না? তাই মা বাবা সবাইকে ছেড়ে এদের সাথে আসছে, এটাই বেশি। তো ভালো, ছেলেটা খুব ভালো। ওকে অরিজিনাল কীরকম চেহারা দেখি নেই, তো চোখ টোক লাগানো আছে, তো তোকে একদম ভূতের মতনই লাগতেছিল। কিন্তু আমাদের পাড়ার কয়েকজনকে নিয়েও ওরা নাকি শুটিং করছে, তো অনেক দিন থেকেই করছে শুটিংটা, আমি শুনতে পাচ্ছিলাম। তো সবাই না আবার শুটিং দেখতে যায়, তো আমি একদিনও যাইনি, শুনি সবাই বলে যে রাত্রিবেলা সবাই শুটিং দেখতে আসে। আমরা যখন গেছি আমি এলাই, তখন এখানে অনেক লোক ছিল। তা আমরা যাওয়ার পর রাত হয়ে গেছে, যে যার বাড়ি চলে গেল। তো আমি আর রাই, আমার ছেলে, এখানে অনেকক্ষণই ছিলাম, ঘন্টাখানেক ছিলাম দেখার জন্য। আর আমার এইসবই তো শখ, একটু ভিডিও বানাতে পারবো, তো তার জন্য এখানে ছিলাম। খাওয়া দাওয়া আমাদের হয়েই গেছে, খাওয়া দাওয়া করে নিয়েই আমরা রাস্তায় দাঁড়াচ্ছিলাম। তো আমাদের এদিকে তখনও ঠান্ডা, কিন্তু যেখান থেকে পুরী টুরি ওদিক থেকে আসলাম, তখন ওইদিকে কিন্তু গরম, তাই আমাদের দিকে কিন্তু ঠান্ডা। এরা শুটিং করছে, তাই এরা কিছু পরেনি গায়ে। এই দেখো একটা পেতনিও আছে, পেতনি সাজে, মেকআপ করা আছে মেয়েটাকে, এই মেয়েটা সাদা শাড়ি পরা। ওরে বাড়ির কাছে জায়গাটুকু না ওরা খুব সুন্দর করে নিচ্ছে। ওরা শীতকালে এখানে রোদ টোদ তাপায়, বসে, ভালোই লাগে এই জায়গাটা। আর নানান রকমের ফুল গাছ লাগাই দিছে এখানে, লেবু গাছও আছে, ফুল গাছ আছে, বেল গাছ আছে, সব গাছই আছে। আর অনেক ফুল গাছ আছে, কলা গাছ আছে, অনেক রকমের ফুল গাছ আছে। তো এখানে যখন দিনের বেলা যাই, মনে হয় না যে এই জায়গাটা কি সেই রাত্রিবেলা ছিল। তারপরে কি শুনছি একজন নাকি গাছের মধ্যে উঠছিল, তো সেটা তো আমি দেখতে পারলাম না। যাই হোক, অনেকটাই পরে গেছি, আর অনেকটা আগে কয়েকদিন থেকে হয়ে যাচ্ছে, তো এতদিন তো যেতেই পারলাম না। আজকে যে কি মনে হলো, তা আজকে চলে গেলাম দেখতে। যে কোনো জিনিস না হুট করেই হয়, আগে থেকে ভাবলে না যে কোনো জিনিস। আমি দেখছি কোথাও ঘুরতে যাওয়া বা কোনো কিছু মনের মধ্যে আগে থেকে আশা করলে না ওইটা হয় না, কিন্তু হুট করে যেটা করে ওইটা কিন্তু হয়ে যায়। দেখো আমরা এখানে আসি না আজকে কিন্তু হুট করে চলে আসলাম, তাই শুটিংটা দেখতেও পারলাম, তাই না? তোর জন্য আগে থেকে কোনো প্রোগ্রাম করতে হয় না, যখনকারটা তখনই করতে হয়। ওই যে দেখো রায় দাঁড়ায় আছে, রায় আর ছেলে, আর আমি তো মোবাইল নিয়ে, ক্যামেরা নিয়ে খালি ঘোরাঘুরি করছি। আমি আর রিনা আগে এখানে খুবই যেতাম, আমাদের শুটিং ফুটিং দেখি নেই অবশ্য, কিরকম হয় না হয়। এটা তো ছোটো মোটো শুটিং হচ্ছে, বড় বড় শুটিং যেগুলো সিনেমা করে, ওগুলো টিভিতে কোনো সময় দেখি মাঝে মাঝে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শুরুতে একটা লাইক করে দিও, পরে ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগলে একটা ছোট্ট একটা কমেন্ট করে দিও। আর আমি তোমাদের এখনও ভালোবাসি, খুব ভালোবাসি তোমাদের বন্ধুরা। আমি আসলে রাত্রিবেলা আমি ভয়েসটা দিত, তখন একটু ঘুম ঘুম ভাব চলে আসে, আর সারাদিনে তো সময় পাই না। নতুন বন্ধুরা আমার চ্যানেলে চলে আসলে আসতে পারো, আমি চেষ্টা করি সবসময় তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার। কিছুদিন থেকে আমরা ঘুরতে যেতে পারছি না, তো ইচ্ছা আছে ঘুরতে যাওয়ার, তখনও ভিডিও বানাতে পারবো। আর এদিক ওদিক আমাদের এখানে তো চা বাগানই আছে। কমেন্ট করবা, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। তো এদের ক্যামেরা অনেক তার ঠার এখানে লাগানো। তো একবার কি হলো, আমার সামনে এই সেটা স্ট্যান্ডটা না একদম মোবাইল শুদ্ধ নিচে পড়ে, দেখো এই যে শুটিং করছে, এখানে দেখাচ্ছে যে ভূতটা বল হাতে নিয়ে কান্না করছে, ওইটা কিন্তু ওই বাচ্চা ছেলেটাই। এই যেটা দেখো উঠে যাচ্ছে, উঠে এখন ধরতে যাবে, ওইখান থেকে এইটুকু শেষ, আর দেখতে পাইনি। আর এই যে দেখো কত লোক ছিল। আমার আগে এই ভিডিওটা আমার ছেলে করছে,
আর দেখো আগে করছে এগুলো, তখন আমি যা সারি নেই যে দেখো কত লোক বাগানের ওদিক থেকে আসছে। এটা হয়তো শুটিংয়েরই একটা অংশ। তবে এই সিনেমাটা আমার খুব দেখার ইচ্ছা আছে, দেখবো তো ঠিকই কোনো না কোনো দিন, যেহেতু আমাদের লোকালের, দেখতে ঠিকই পারবো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাব করে দিও। আর আমি নিত্য ভিডিও দিতে আমার খুব ভালো লাগে, চেষ্টা করি সব সময় তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার। আর জানো তো, লাইক যদি করো না, অনেক উৎসাহ বাড়ে মনে, যে আমাকে লাইক করেছে, আমি আরও ভিডিও বানাবো। তো বন্ধুরা, তোমাদের এইটুকুই আমি রিকোয়েস্ট করছি, তোমরা ভিডিওগুলো লাইক করে দিও আর কমেন্ট করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তো আমিও তোমাদের পাশে থাকবো, নিশ্চয়ই সাপোর্ট করব তোমাদের। দেখো কতগুলো ভূত সেজেছে। আর আমার তো ভূতের সিনেমার প্রতি খুব আগ্রহ, যে কোনো সিরিয়াল বলো, টিভিতে বলো, আমি খুব দেখি এগুলো। তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে। সাথে থাকো বন্ধুরা, আর বেশিক্ষণ নেই। এইখানে কিছু একটা হচ্ছে, এরা সব দেখাচ্ছে যে গ্রামের লোক আগুন নিয়ে আসছে। এই যে দেখছো খাটো করে ছেলেটা, এই যে বড় চুল, এই পরিচালনা করছে আর কি, এই সিনেমাটাকে এই পরিচালনা করছে আমাদের লোকাল, একদমই সামনের শিলিগুড়ির ওরা। বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা তোমরা স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না, আজকের জন্য এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।